লাভ জিহাদ থেকে সাবধান হও হিন্দু মেয়েরা, আর লাভ জিহাদ থেকে সাবধান হও হিন্দু ছেলেরা। কারণ এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। একটা প্রমাণস্বরূপ একটা বই থেকে তোমাদের কিছু বলছি, শোনো জাস্ট। লাভ জিহাদই বিষয়, ঠিক আছে? শোনো, লাভ জিহাদ হলো একটি ইসলামিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের তথ্যটি দাবি করেন যে মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদের প্রলোভন বা প্রেমের ভান দেখিয়ে বা প্রতারণা করে, অপহরণ করে বিবাহের মাধ্যমে ইসলাম ধর্মে রূপান্তরিত করে। ভারতের বিরুদ্ধে মুসলমানদের একটি বৃহত্তর জনসংখ্যা গরিষ্ঠ তাত্ত্বিক যুদ্ধ এটা। জনসংখ্যার তাত্ত্বিক বৃদ্ধি এবং প্রতিস্থাপনের মাধ্যমে আধিপত্য বিস্তারের জন্য একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য হলো হিন্দুদের পরের প্রজন্ম যাতে না বৃদ্ধি পায়। লাভ জিহাদের মতো এই সমস্যা আমাদের ঘরে ঘরে বৃদ্ধি পাচ্ছে। কেউ কেউ প্রকাশ করছেন, কেউ কেউ লজ্জায় সমাজের ভয়ে নিজেকে গুটিয়ে রাখছেন। লজ্জা ভয় না পেয়ে আমাদের সবাইকে এগিয়ে এসে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। এই লাভ জিহাদ নিয়ে লিখতে গিয়ে খুবই সাম্প্রতিক একটি সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি জাস্ট। এই ঘটনাটি ঘটেছে কলকাতার মতো আধুনিক শহরগুলির বুকে। একটি 21 বছরের মেয়ে, তার বাবা এবং মা দুজনেই উকিল। তা সত্ত্বেও একটি মুসলমান ছেলে তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। বিষয়টা বিয়ে পর্যন্ত গড়ায়। হিন্দুর নাম নিয়ে পরিচয়পত্র তৈরি করে। বাড়ি যখন আসতো নানা টুকটাকের জিনিস ঘরে রেখে যেত, যাতে বাড়ির সবাই ওর বশীভূত থাকে। মেয়েটিকে এমন আশ্বাস দিত যেন মনে হবে সারা জীবন মেয়েটিকে মাথায় তুলে রাখবে। তারপর মৌলবাদীদের দেওয়া তাবিজ নিয়ে বশীভূত করে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে সেই মেয়েদের। এদের অনেকগুলো ফোন নম্বর থাকে এবং বাড়ির আসল ঠিকানা কিন্তু এরা দেয় না। ছেলেটি এমনভাবে বশীভূত করে যাতে মেয়েটি একদিন বাড়ি থেকে টাকা গয়নাগাটি চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায়। আমাদের এই পাশেই হয়েছে, পুরো নীলকণ্ঠ মোড়ের আশপাশে হয়েছে। পরে মেয়েটিকে লোকাল থানা থেকে গভীর রাতে ফেরত পায়। এমনটা ভাববেন না যে এখানেই এটা শেষ। এটা ছিল প্রথম পদক্ষেপ। এইভাবে মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়, তাহলে পরের বার একেবারে নিয়ে গিয়ে অন্য দেশে বিক্রি করে দিতে ওদের অসুবিধা হবে না। শেষ অবধি সফল হয়নি, কিন্তু মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এখন মেয়েটিকে রিহাবে দেওয়া হয়েছে। রিহাব মানে কি তোমরা যদি কমেন্ট করো আমি বলে দেবো। ছেলেটির নামে কেস করা হয়েছে। এরকম আরও অনেক ঘটনা আছে। 2022 সালে আরও একটা প্রমাণ দিচ্ছি। 2022 সালে অভিনেত্রী তুনিশার মৃত্যু ছিল লাভ জিহাদের ফল। অবসাদে অনেক দিন ভুগেছিল, অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। 24শে ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বয়স ছিল মাত্র 20 বছর। তার পরিবারের মৃত্যুর ঘটনাকে 200% লাভ জিহাদ বলে দাবি করেছে। আমার অনুরোধ, কন্যা সন্তানকে বোঝান এবং পাশের বাড়িতে কোনো কন্যা সন্তান থাকলে তাকেও বোঝান। এই মেয়েটিকে বাড়ি থেকে সবে ছেড়ে রিহাবে থাকতে হচ্ছে। অনেক কন্যা সন্তানকে জীবনও দিতে হয়েছে এই জন্য। প্রত্যেক দিন খবরের কাগজে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি এইসব সত্য ঘটনা। সবাইকে অনুরোধ করব, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, সতর্ক হন, সতর্ক করুন। আর তথ্যটা সংগ্রহ করা হচ্ছে এখান থেকে, আর এই বইটা থেকে। বই হচ্ছে এটা, প্রণম্য মাতৃদেবতা। যাবে 7 নম্বর পেজে যাবে, লাভ জিহাদ কি বলে দেবো। এখানে তো লাভ জিহাদটা কম করে বলেছে। পরের ভিডিওটাতে আমি পুরো সম্পূর্ণ বিনা বই ছাড়া এমনি খবরের সূত্র অনুযায়ী, তথ্য অনুযায়ী আমাদের গ্রামে বা যেখানে যেখানে আমাদের টোটাল ব্লকে কোথায় কি হয়েছে না হচ্ছে, আমাদের সুন্দরবন জেলাতেও কি হয়েছে, A to Z পুরো প্রমাণপত্র সমেত একদম তোমাদের খোঁজ দেবো। লাভ জিততে অ্যাকচুয়ালি কি, প্রত্যেকটা হিন্দু বাবাকে বলবো, প্রত্যেকটা হিন্দু মাকেও বলবো যে নিজের মেয়েকে লাভ জিহাদ থেকে সতর্ক রাখো। আর নিজের পরিবারে নিজের মেয়েকে হিন্দু ধর্মের শিক্ষাটা দিন। অপর ধর্মে গিয়ে যেন নিজের তুলসী মালা যাতে খুলে না বসতে হয়, মাথায় বোরকা পরে। রাম রাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। জয় হিন্দ।